ও শিট, মেয়েটা এত দেরি করছে না। কি জানি আবার কি হলো। পড়াশোনা করার পরে অর্থনৈতিকভাবে পরাধীন এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যেন ভাবতে পারে না। আজকের গল্প নিয়ে চলে এসেছি চাকরির খোঁজে। ব্যাপারটা খুব সিরিয়াস হলেও একদম কমেডি আকারে নিয়ে এসেছি। আপনারা তো জানেন এর একটা নাট্যরূপ থাকে। তাহলে চলুন শুরু করা যাক। ও মাই গড, ও তো আবার সবকিছু নিয়ে বেশি চিন্তা করে। প্রথম কথাই বলবে তোর এতক্ষণে টাইম হলো। তাড়াতাড়ি যাই বাবা। ওই তো বসে আছি। ও এসেছিস? তোর এতক্ষণে টাইম হলো? এই তো চলে এলাম। ফোন করার পরে 1 ঘন্টা তো টাইম দিবি। আয় আয়, বস বস। আচ্ছা বল কি হলো। কাল সারা রাত টেনশনে ঘুমাতেই পারলাম না। টেনশনে ঘুমাতে পারলি না? মানেটা কি হলো? নিজের পায়ে তো অনেক দাঁড়ানোর চেষ্টা আমরা করলাম, কিন্তু কই, কিছুই তো হলো না। আমরা কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি নাকি? নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি। কি যে বলিস না। এই আর কি করিস না তো। আমি কেরিয়ার করে চিন্তায় মরছি। শোন, অত চিন্তা করিস না। আইডিয়া আমি পেয়ে গেছি। কি আইডিয়া? হ্যাঁ, এই যে বললি ইয়ার কি করিস না, আমরা এমন ব্যবসা খুলবো ভারতবর্ষে যেটা প্রথম হবে। মানুষ যেমন আজকাল হাসতে ভুলে গেছে, হাসির জন্য লাফিং ক্লাব আছে, তেমন ইয়ার্কি করতেও ভুলে গেছে। তার জন্য আমরা খুলবো ইয়ার্কি ক্লাব। যারা এই ক্লাবে আসবে আগে পয়সা ফেকো, ইয়ার্কি শেখো। গ্রেট আইডিয়া, দারুণ বুদ্ধি বের করেছিস। কেন? ইয়ার্কি মারতে মারতে যখন অঘটন হয়ে যাবে, না না বাবা, রক্ষা কর আমাকে। তাহলে এই ব্যবসাটা হবে না বলছিস? আজকাল শাড়ি কাপড়ের ব্যবসা মানেই তো অনলাইন। পেয়েছি, 200 টাকার শাড়িতে এমন ফিল্টার মারবো 2000 টাকায় বিক্রি করব। মাই গুডনেস। আহা, টেনশন করিস না তো। 2 দিনে গাড়ি বাড়ি সব করে ফেলবো রে। যারা শাড়ি কিনবে তারা সবাই বোকা বল, তুই শুধু একা চালাক। কেন কেন এরকম কথা বলছিস কেন? ফিল্টারটা তো মোবাইলে দিবি, আর যখন হাতে শাড়িটা পাবে তখন মানেটা কি? তখন শুধু রিটার্ন আর রিটার্ন। মার খেয়েও যেতে পারিস। ওরে বাবা, কি বলিস? এটা তো আমি ভাবিনি। কি আইডিয়া বাবা। সত্যি ঠিকই বলেছিস। আমারও মাঝে মাঝে টেনশনে ঘুম হয় না। ও হ্যাঁ, তোকে তো এই প্ল্যানটা বলাই হয়নি। কি আইডিয়া? আচ্ছা, মেকআপ আর্টিস্ট হলে কেমন হয় বলতো? তুই কি মেকআপ করা শিখেছিস? কেন কেন? গাছে কাঁঠাল আর গোপে তেল। না না, অত সময় নেই। এমন কিছুই ভাব যাতে এখন ইনকাম করতে পারি। তুই অবশ্য একদিক দিয়ে ঠিকই বলেছিস রে কথাটা। এতগুলো তো আইডিয়া দিলাম, সবই গোল্লায় গেল। এবার একটু তুই ভাব কি করা যায়। আইডিয়া
আইডিয়া। আরে জুয়েলারি ব্যবসা করলে কেমন হয় জানিস তো? অনেকেই জুয়েলারির ইমিটেশন আর কোনটা সিটি গোল্ড আর কোনটা মুক্ত আর কোনটা পুঁতি এগুলো কিছুই বোঝে না। তাদেরকে ইমিটেশনটাকে বলবো সিটি গোল্ড আর পুঁতিটাকে বলবো মুক্ত বলে 2 গুণ দাম বাড়িয়ে, না 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 3 গুণ দাম বাড়িয়ে, 3 গুণ দাম বাড়িয়ে বিক্রি করব। আর আমরা এই পয়সায় নিজেরা সোনার চেন গলায় দিয়ে ঘুরে বেড়াবো। আরে দাঁড়া দাঁড়া, কারোর সাথে কি চিটিং করা ঠিক হবে বলছিস? ও মাই গড, ও মাই গড, এত বড় লোক হয়ে যাব। সিটি গোল্ডের যে 6 মাসের গ্যারান্টি থাকে সেটা কিন্তু সবাই জানে। তারপর 1 মাস পরে যখন রং উঠে যাবে তখন যদি বলে চেঞ্জ করে দেওয়ার কথা, তখন কোথা থেকে দেব সেটা ভেবে দেখেছিস? হ্যাঁ তো। আর পুঁথির হাড়ের কথা তো বাদই দে, পুঁথির হাড়ের ওপরের চকচকে রংটা উঠে যেতে সময় লাগে না। এই ব্যাপারটা তো ভাবিনি। ও থ্যাংক গড, এত সুন্দর আইডিয়া আমার মাথায় দেওয়ার জন্য। কি আইডিয়া বল। শোন, বাঁচার জন্য মানুষের সব থেকে বেশি কি প্রয়োজন? খাবার। আমরা খাবারের হোম ডেলিভারির ব্যবসা খুলব। হ্যাঁ হ্যাঁ ইয়েস। এই রান্না কি করবে? কেন? আমরা করব, তুই আর আমি। পারবি? কেন না পারার আবার কি আছে? কি কি পারিস আগে শুনি। এই তো জল গরম করতে পারি। না না তুই আগে বল, কি পারিস তুই? চা শিখেছি, তবে মা অনেক চেষ্টা করে 15 দিন আগে চাটা শিখিয়েছে। এ বাবা, আমারও তো একই অবস্থা রে। আমি ভাত হাতা দিয়ে তুলে দেখে বলে দিতে পারবো ভাত হয়েছে কিনা, কিন্তু ফ্যান ঝরাতে পারবো না। একবার কি হয়েছিল জানিস? ডিমের অমলেটটা এরকম করে তুলে দেখতে গেছি তলাটা হয়েছে কিনা, আর অমলেটটা উল্টে আমার মুখের উপরে পড়েছে। মাই গুডনেস, কি জ্বালা করছিল জানিস? সেই থেকে কান না খুলেছি, আর আমি ডিমের অমলেট কোনো দিনও করবো না। না বাবা না। তাহলে কি উপায়? উপায় আর নেই মনে হচ্ছে রে। চল আগে তুই আর আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসি, তারপরে ভাবছি। কিন্তু হজম কি করতে পারবো? নিজেকে খুব হতাশ লাগছে রে। না, হতাশ হয়ে লাভ নেই বুঝলি, নাহলে তো উপায় আছে। চুরি। চুরি? চুরি ততক্ষণ চুরি না যতক্ষণ না পড়ছে ধরা। ঠিক বলেছিস। আমার বাবা সিবিআই পুলিশ। ও মাই গড, বাইরে ধরা পড়ার দরকার নেই, বাবার চোখ দুটো দেখলেই মনে হয় এই বুঝি সন্দেহ করছি। তাহলে কি করবি? পেয়েছি পেয়েছি। কি পেয়েছিস? দুটো উপায় পেয়েছি। শোন, ট্রেনে করে চলে যাব অনেক দূরে, তারপরে ওই যে রে রোদে বেরালে যেরকম মুখটাকে ওন্না টোন্না দিয়ে ভালো করে ঢেকে নেয়, ওই রকম মুখটাকে ভালো করে ঢেকে তারপরে 1 নম্বর উপায়টা শোন। 1 নম্বর হলো লোকেদের জুতো পাহারা দেব, আর 2 নম্বর হলো বাবু গো পয়সা দাও।